তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গায় তো বলেন নাই আল্লাহ বাবা কেমন করে তার সন্তানকে জবাই করে। এটা কি সম্ভব কোনোদিন? আল্লাহ আমি একজন মানুষ, আরেকজন মানুষের রক্তে আমার ছুরিকে ভিজাবো, আমার হাতকে রক্তে রঞ্জিত করব একজন নিষ্পাপ বাচ্চার রক্তে। আল্লাহ এটা কেমন করে হয়? তুমি কেমন দয়ালু রব, তুমি কেমন মায়াবী রব, তুমি কেমন রব্বে রহিম, তুমি কেমন রব্বে ওয়াদুদ। এটা তো সম্ভব না আল্লাহ, তুমি এমন আদেশ কেমন করে করো? যে এই কথা ছিল কাফেরদের কথা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো বাক্য বললেন না, কোনো শব্দ পর্যন্ত বললেন না। আল্লাহ স্বপ্নে দেখাইছেন, দিলের মধ্যে ইয়াকিন হয়ে গেছে এটা আল্লাহর তরফ থেকে নির্দেশ, আমাকে নির্দেশ অবশ্যই অবশ্যই মানতে হবে। নির্দেশ মাইনা, নির্দেশ পালন করে আল্লাহকে পর্যন্ত দেখাইছেন। আল্লাহ তাআলা কবুলও করে নিছেন। জান্নাতের দুম্বা দুনিয়ার মাটিতে আল্লাহ জবাই করে দেখাই দিয়েছেন। এই কুরবানির পুরা হিস্টোরির শিক্ষা কি? আল্লাহর বিধানের সামনে বিনা বাক্যে নিঃসংকোচে নির্দ্বিধায় নিজেকে সঁপে দিতে। কুরবানি এই শব্দটা শুনলে বিশাল দীর্ঘ একটা ইতিহাস মানুষের স্মৃতিপটে ভেসে ওঠে। আমি দীর্ঘ ইতিহাসটা বলবো না, সামান্য একটু টাচ করব। কারণটা হলো কুরবানি আসলে আমাদেরকে কি শিক্ষা দেয়। এই শিক্ষাটা কুরবানির থেকে আমরা কি পেলাম, কি পাই আমরা কুরবানির থেকে, সেই শিক্ষাটা বোঝার জন্য আমার শুধু বলা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন বয়স অনেক বেশি হয়ে গেল, 80-র ঊর্ধ্বে চলে গেল, তার আর তার বিবির সন্তান জন্ম দেওয়ার স্বাভাবিক বয়স পার হয়ে গেল। তার দিলের মধ্যে সন্তান পাওয়ার এক দীর্ঘ আশা, একটা বড় আবেগ, আশা বারবার জাগ্রত হতে থাকলো। তখন তিনি আল্লাহর কাছে কাইমনে বাক্যে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই জন্য কারো যদি সন্তান হতে লেট হয়, বিলম্ব হয়, সন্তান আল্লাহর কাছে চাইতে হবে কি সন্তান? নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন, মিনাস সালিহিন। আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে ছেলে দাও, ছেলে দাও। এই বারবার এই তসবিহ না জপা, বরং আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দাও। সন্তানটা হোক ছেলে হোক মেয়ে, সন্তান মানি তো আল্লাহ পাকের নিয়ামত। দোয়াও শিখাইছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়াও শিখাইছেন, বান্দা তুমি দোয়া করবা আমার কাছে, আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী এমন সন্তান দান করো যাদের দিকে তাকালে আমার চক্ষু শীতল হয়ে যায়। অর্থাৎ নেককার বিবি, নেককার সন্তান আমাকে দান করো। আল্লাহ তাআলা দোয়াও শিখাইছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিছেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা জানাই দিলেন ফেরেশতার মাধ্যমে, ইব্রাহিম তুমি যে আমার কাছে দোয়া করেছ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, তোমাকে এক সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিল। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, মাজারে চাইলে পাওয়া যায় না। মাজারে চাইলে পাওয়ার পরিবর্তে আরও গুনাহ নিয়ে আসে মানুষ। এমন গুনাহ নিয়ে আসে, শিরকের গুনাহ, যে গুনার থেকে বান্দা তওবা না করে যদি মারা যায় তো বান্দা, আল্লাহ মাফ করুক, বান্দার হাসর নাসর খুব কঠিন হবে, ওই গুনাহকে আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে সন্তান আল্লাহর কাছে চাইতে হবে, সন্তান কখনো মাজারের কাছে চাওয়া যাবে না। কখনো মাজারের মানুষের পায়ে চুম্বন করে ওই লোকের কাছে সন্তান চাওয়া যাবে না, বরং আল্লাহর কাছে বারবার সন্তান চাইতে হবে। ওলামায়ে কেরামদের থেকে দোয়া নেওয়া এই জন্য, এদের মাধ্যমে উসিলা গ্রহণ করা। আল্লাহ তুমি এই হুজুর দোয়া করতেছেন, আল্লাহ তুমি তার দোয়ার বিনিময় হলেও আমাকে সন্তান দান করো। তাহলে সন্তান মাজারে চাওয়া যাবে না, সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তান পাওয়ার সুসংবাদ পাইলেন, সন্তান যখন দুনিয়াতে আসলো, এমন খুশি, বুড়া বয়সে সন্তান পাইছে, আল্লাহ পাকের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল। আল্লাহ পাকের জন্য সব প্রশংসা,
দুনিয়াতে যত প্রশংসা হতে পারে, যত ধরনের প্রশংসা হতে পারে, যত পরিমাণ প্রশংসা হতে পারে, সব প্রশংসা রব্বে কারিমের জন্যে, রব্বে রহিমের জন্যে, রব্বে ওদুদের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাল কিবারি, বার্ধক্য বয়সে পর্যন্ত আমাকে সন্তান দান করলেন। এক সন্তান না, 3 সন্তান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা সন্তান দান করলেন। তিনি তখন শাম দেশে থাকতেছেন। শাম থেকে মক্কা অনেক দূর, অনেক ডিফারেন্স। শাম দেশে থাকতেছেন। কিছুদিন যাওয়ার পরে, কিছু সময় যাওয়ার পরে আল্লাহ তাআলা আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নবী, আপনি আপনার এই সন্তান আর তার যে মা আছে হাজেরা আলাইহিস সালাম, এই দুইজনকে শাম থেকে সেই সুদূর মক্কাতে রেখে আসে। আপনার কাছে রাখা যাবে না। পরীক্ষা শুরু হয়ে গেল। কত কঠিন পরীক্ষা। মক্কা তখন কেমন ছিল? বাড়িঘর অনেক ছিল? কিছুই ছিল না। খানায় কাবার উপরের অংশ ছিল না, মাটির নিচে খানায় কাবা ছিল, উপরে তার কোনো অবস্থান ছিল না। পুরা দুনিয়া তখন, পুরা মক্কা একদম কোনো মানুষ নাই, জনবসতি শূন্য, জীবন উপকরণের কোনো কিছুই নাই, শুধু শুধু মরুভূমি, মরুভূমি। দুপুরবেলা রোদ্রে যখন তাকাইলে মনে হয় চতুর্দিকে পানি ঢেউ খেলতেছে, মনে হয় যেন বিশাল প্লাবন আমাকে ধেয়ে আসতেছে। এমন এক মরুভূমি এলাকায়, জনশূন্য, জীবন উপকরণ শূন্য এলাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, যান আপনি আপনার বিবি আর সন্তানকে রেখে আসেন। কঠিন পরীক্ষা। একজন বাবা বাহ্যিক দৃষ্টিতে এমন জায়গায় রেখে যাওয়া মানে সন্তান আর তার বিবিকে ধ্বংস করে, কিছুই তো নাই। করে মানুষ থাকছে, যদি খাবার না দিত, কষ্ট দিয়েছে, খাবার না দিলে 10 দিন পরে মানুষের অস্তিত্ব থাকতো? মানুষ মারা যেত। দুনিয়ার নিজাম এটা। কোনো খাবার না থাকলে, মানুষ প্রাণী কেউ না থাকলে একটা মানুষ আস্তে আস্তে মারা যায়, সে দুনিয়াতে থাকবে না। দুনিয়াতে চলার উপকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার বিভিন্ন ব্যবস্থা দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, কোনো কথা বলেন নাই। আল্লাহ এমন জায়গাতে রেখে আসতে বললেন, ওখানে তো কিছুই নেই, কিচ্ছু বলেন নাই। ঘোড়াতে উঠাইছেন, নিয়ে আসছেন বিরাট এক ভূমি, খানায় কাবার পাশে রেখে গেছেন। পাশে 2 পাহাড়, সাফা মারোয়া। এই পাশেই হজরতে হাজেরা আর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে রেখে রওনা করছে। কিছু খেজুর ছিল, সামান্য খাবার ছিল, 1-2 দিন যাবে, এরপরে শেষ। যখন চলে আসতেছেন, পেছন থেকে ডাক দিয়েছেন বিবি হাজেরা আলাইহিস সালাম, স্বামী আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন? এটা কি আল্লাহর নির্দেশ? এখানে অনেক বড় ইতিহাস বলা মাকসাদ না। ইব্রাহিম আলাইহিস সালাম হাত নাড়ে বলছিলেন, হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ। আমি নিজের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি না, যে আমি ইচ্ছে করে তোমাদেরকে বনবাসের মতো দেশান্তর করে দিলাম না, এমনটা না। আল্লাহ আমাকে বলছেন দিয়ে যেতে, আল্লাহর হুকুম মানলাম আমি। তখন স্ত্রী স্বামীকে জানাই দিলেন, যদি আল্লাহ বলে থাকেন আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নাই, আপনি আপনার নবুয়তের কাজ করতেই থাকেন। তাহলে কেমন বিবি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম? যখন বলছেন আল্লাহর তরফ থেকে কোনো বাক্য নাই, নবী যেমন কোনো কথা বলেন নাই, আল্লাহ আদেশ করছেন, জিজ্ঞেস করেন না আল্লাহ আমি কেমন করে এত দূরে বাচ্চাটাকে দিয়ে আসবো, সে খাবে কি, থাকবে কিভাবে, ওখানে প্রাণী তো থাকতে পারে, হঠাৎ মরুভূমির থেকে কোনো ধ্বংসাত্মক কোনো জিনিসও তো আসতে পারে। আল্লাহ আমি নিজে মানুষ হওয়া সত্ত্বেও 2টা মানুষকে কিভাবে এমন এক জায়গাতে রেখে আসবো? কোনো কথা বলেন নাই, বিনা বাক্যে নির্দ্বিধায় নিঃসংকোচে আল্লাহ পাকের অর্ডার মানার জন্যে জনমানুষহীন, একদম জীবন উপকরণ শূন্য একটা এলাকায় রেখে চলে আসছে। থাকতেছেন, একসময় বড় হয়েছেন, 7-8 বছর বয়স হয়েছে বা 10 বছর বয়স হয়েছে, বাবার সাথে চলতে পারেন, বাবা কোনো জিনিস কাজ করতেছেন, লাগলে সেটা দৌড় দিয়ে দিতে পারেন। ফালাম্মা বালাগামা হুসাইয়া, যখন হাঁটার বয়স হয়েছে, চলতে পারে, বাবার টুকটাক কাজ করতে পারে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহ পাক স্বপ্নে দেখাইলেন,
তিনি নিজের হাতে নিজের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে জবাই করতেছে। এই বয়সের বাচ্চাদের প্রতি বাপমার খুব মায়া থাকে। একটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্ট বয়সে এদেরকে দিয়া গেছেন, এদের প্রতি মায়া তো এমনিই বেশি। এখন যখন আসতেছেন, চলাফেরা করতেছেন, এখন আসলে সন্তান পাশে থাকে, ঘুরে, মাঝে মাঝে টুকটাক কাজ করে, তো এখন তো মায়া আরও বাড়ছে। নাম ধরে ডাকেন, গোসল করতে গেলে লুঙ্গিটা নিয়ে যায়। দেখে না ছোটো বাচ্চারা, বাবা যখন গোসল করতে যায় গোসলখানার সামনে লুঙ্গিটা নিয়ে হাতে নিয়ে দাঁড়ায় থাকে, গামছা নিয়ে হাতে দাঁড়ায় থাকে। বাহির থেকে আসলে শরীর ঘামলে আস্তে করে ঘামটা মুছে দেয় সন্তান। খুব মায়া লাগে এই বয়সে। ঠিক এই বয়সে যখন ইসমাইল আলাইহিসসালাম বসলেন, তখন আল্লাহ স্বপ্নে দেখাইলেন নিজের হাতে নিজের সন্তানকে জবাই করতেছে। নবীদের স্বপ্ন তো সত্য। আল্লাহ ওহী যেমন নাজিল করেন সত্য, আল্লাহ যেমন জিবরিলের মাধ্যমে, যখন জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে কোনো প্রত্যাদেশ যখন নাজিল করেন, তখন যেটা যেমন মানতে হয়, ঠিক স্বপ্নে নবী যেটা দেখেন সেটাকেও মানতে হয়, সেটাও পালন করতে হয়। ইব্রাহিম আলাইহিসসালামের বুঝার বাকি থাকলো না যে আল্লাহ আবার আমার থেকে আরেকটা পরীক্ষা নেবেন, যে আমি আমার নিজের সন্তানকে নিজের হাতেই জবাই করতে হবে। তাই করলেন। দীর্ঘ লম্বা ইতিহাস। সন্তানকে বললেন, সন্তান বললেন, বাবা আপনার স্বপ্ন সত্য, কোনো সন্দেহ নাই, আপনি আপনার কাজ সম্পাদন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অবশ্যই পাবেন। হ্যাঁ, আপনি তো বাবা, আপনার মায়া লাগতে পারে, এই জন্য আপনি আমার এই দুটা হাতকে গলার মধ্যে বাঁধবেন, বেঁধে আমাকে উপর করে শোয়াবেন, যেন আমার চোখের চাহনি আপনার চোখে যেন না পড়ে। যদি আমার চাহনি আপনার চাহনির সাথে মিলে যায়, আমার চেহারা যদি আপনার চোখে ভেসে ওঠে, স্মৃতি পড়ে যদি আপনার ভেসে ওঠে, যদি চোখে আপনি আমার চেহারা দেখেন, হতে পারে আপনার খুব মায়া লাগবে, আপনার জবাই করতে কষ্ট হবে, জবাই করতে গেলে আপনারও সমস্যা হতে পারে। এই জন্য আপনি আমাকে উপর করে শোয়ান, যেন আমার চেহারা আপনার নজরে না পড়ে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যখন সন্তানকে উপর করে শোয়ালেন, ছুরি চালাইতে শুরু করলেন, ঠিক এই মুহূর্তে রব্বে কারিমের ঐশী এক আওয়াজে, ঐশী এক ধ্বনিতে মক্কার আঙ্গিনা মুখরিত হয়ে গেল, সাফা মারওয়ার আঙ্গিনা মুখরিত হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, আল্লাহ ডাকলেন। আওয়াজে পুরা মক্কার এলাকাটা মুখরিত হয়ে গেল। আল্লাহ বললেন, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, হে ইব্রাহিম, তুমি তোমার সত্যকে সত্যিই বাস্তবায়ন করেছ, সত্যিই বাস্তবায়ন করেছ। তুমি তোমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়েছ। আমি আল্লাহ এভাবেই সৎকর্ম ন্যায় পরায়ণশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ। কি করলেন? ওয়াফাদাইনাহু ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলেন, ইব্রাহিম, এটা একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় পাশ করছো। দেখো তোমার ওই ছুরির নিচে আমি জান্নাতের এক দুম্বা পাঠিয়ে দিয়েছি, দুম্বাটা জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুম্বা জবাই হয়ে গেছে। তুমি তোমার পরীক্ষায় 100-তে 100 নম্বর পেয়ে পাশ করে ফেলেছো। তোমার আর কোনো টেনশন নেই, কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলছেন, বান্দা, তুমি তোমার যদি সামর্থ্য থাকে, তুমি আমার রাহে, আমার জন্য জিলহজ মাসের 10ম, 11, দ্বাদশ এই 3 দিনে প্রাণী জবাই করো। আল্লাহ বলছেন, দুনিয়ার কোনো যুক্তিবাদীর কোনো যুক্তি শুনবো না, দুনিয়ার কোনো দুনিয়াদার বড় ব্যক্তিত্বের কথা শুনবো না, যে এখানে আমি একটা গরু কিনলে আমার অবস্থান অনুযায়ী আমাকে গরু কিনতে হবে 3 লক্ষ টাকা দিয়া। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছেন, আমাকে গরু কিনতে হবে 5টা গরু, অনেক সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন। আমি 10টা গরু কিনলাম, আমার গরুর বিলে আসছে মোটামুটি 50 লাখ টাকা। এখন কেউ যদি বলে 50 লাখ টাকা তুমি খরচ করলে, তুমি এটা তো তোমার অপব্যয়। না, আমাকে কোনো মানুষের কথা শোনা যাবে না। আল্লাহ আমাকে বলেছেন, সম্পদের মালিক আল্লাহ, আমাকে সম্পদের মালিক বানাইছেন। বিনা বাক্যে আমাকে আল্লাহর এই আদেশ মানতে হবে। একমাত্র আল্লাহর জন্য আমি আবার প্রাণীকে নির্দিষ্ট 3 দিনের মধ্যে আমি জবাই করে দিব, কারো কথা আমি শুনব। কেউ যদি এখানে যুক্তি খাটায়, মেয়ের বিয়ের বয়স, অনেক টাকা লাগবে, ছেলেকে বিয়ে করাতে হবে, ছেলের সামনে ফাইনাল পরীক্ষা, অনেক টাকার দরকার। কি দরকার আমার কুরবানি করা? ওটা তো ফরজ জিনিস,
কুরবানি তো ফরজ না, ওয়াজিব। তাহলে কি দরকার? দরকার নেই। আবার জীব হত্যা মহাপাপ। এক দল নামছে কি জীব হত্যা। যেই জীব আল্লাহ বানাইছেন, যে জীবের মালিক আল্লাহ, ওই মালিক যদি বলে বান্দা তুমি এই জীব হত্যা করো, তা আমি যদি আল্লাহর কথা না মানি তাহলে আমি স্রষ্টাকে মানলাম। হেরাও বলে আমরা স্রষ্টাকে মানি। কিসের স্রষ্টা মানে? স্রষ্টার আদেশ যদি না মানে স্রষ্টাকে মানা হয়? যে আল্লাহ প্রাণীর মালিক, ওই স্রষ্টাই নিজেই বলতেছেন, ওই খালেক নিজেই বলতেছেন এই প্রাণীকে তুমি জবাই করো, কোনা এই জায়গায় আল্লাহকে মানা যাবে না। তার মানে আমি আমার নির্দিষ্ট নিজের কিছু পাওনা পাওয়ার জন্যে একটা ধর্ম বানাইলাম, সাজাইয়া বললাম না এই জায়গায় স্রষ্টার কোনো কথা চলবে না, আমার কথাই চলবে। স্রষ্টা যদি আমার থেকে অনেক অনেক বড়, এই ক্ষেত্রে আমি স্রষ্টার তুলনায় আমি আমার নিজের কাজটাকেই পরিচালনা করব। এটা কি কোনো মাখলুক হইল, সৃষ্টি হইল? কিছু মানুষ বলে দেখবেন এত টাকা একদিনে ব্যয় হচ্ছে, এতগুলো প্রাণীকে হত্যা করা হচ্ছে, মুসলিম এলাকার প্রত্যেকটা গলি রক্তে রঞ্জিত হয়ে যায় কুরবানির জন্তুর প্রাণীতে, তাই না? জবাইয়ের 1 ঘন্টার মধ্যে এলাকাটা ঘুরান দিবেন, দেখবেন রক্ত আর রক্ত। পুরা কৃষ্ণচূড়া গাছ আছে না, লাল লাল ফুল, এই লাল ফুলের মতো কালার, পুরা রাস্তার অলিগুলি রক্তে রঞ্জিত, রক্তে দাগ পড়ে আছে। এটা বলছেন আল্লাহ তাআলা, কোনো কথা নেই। আল্লাহ বলছেন তো আমি আমার যা আছে, আমার সম্বল যতটুকু আছে ওই তৌফিক অনুযায়ী জবাই করব। যদি আল্লাহ আমাকে বলতেন বান্দা তুমি তোমার জীবনটাকে তরবারির নিচে, ছুরির নিচে দিয়ে দাও, আমাকে কোনো কথা বলা যেত? যদি আল্লাহ বলতেন কারো ফ্যামিলিতে যদি 5টা সন্তান হয়, 1 সন্তান আল্লাহর নামে জবাই করতে হবে, কোনো মুসলমান কি তার থেকে বিরত থাকতে পারত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেও তো বলেছেন, ও বান্দা বান্দি, মুমিন বান্দা বান্দি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। অর্থাৎ তুমি নিজেকে পরিপূর্ণ আল্লাহর কাছে সঁপে দেওয়ার পূর্ব পর্যন্ত মৃত্যুবরণ করো না। যখন তুমি পরিপূর্ণ প্রস্তুতি নিবে তখন আল্লাহর কাছে যদি আল্লাহর লিকা, আল্লাহর সাক্ষাৎ কামনা করতে চাও তো কামনা করতে পারো। সাবধান, পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ করো। তাহলে আল্লাহর সামনে কোনো বান্দা যদি বিনা বাক্যে নিজেকে সমর্পণ করতে পারে, ওই বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে। যে কোনো বিধান, এটা শুধু কুরবানি না। ছেলেকে বিয়ে করাবেন, নাচ গান ইসলাম সমর্থন করে? বউকে সাজাইয়া আপনি কমিউনিটি সেন্টারে বসায় রাখলেন, এটাকে ইসলাম সাপোর্ট করে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, হাজী সাহেব মসজিদে প্রথম কাতারে 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু বাসায় আপনার মেয়ে পর্দা করে না, আপনার বিবি পর্দা করে না। ওই জায়গায় তো আল্লাহর সীমা, আল্লাহ তাআলার হদ, আল্লাহ তাআলার বিধান লঙ্ঘিত হচ্ছে, ওই জায়গায় আপনাকে মানতে হবে। লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, টাকার পাহাড় প্রত্যেক মাসে আপনি উপার্জন করতেছেন, সঞ্চয় করতেছেন, কিন্তু পন্থাটা অবৈধ, আপনাকে ওই জায়গায়ও আল্লাহ তাআলার বিধান মানতে হবে। কাঁচা টাকা কামাই করেন না, এগুলোর প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া হবে। কুরবানির সবচেয়ে বড় উল্লেখযোগ্য শিক্ষা হলো যে বান্দা নিজেকে আল্লাহর সামনে বিনা বাক্যে সঁপে দেয়। দ্বিতীয় শিক্ষা, বান্দা আল্লাহর সামনে তার কিনা প্রাণীকে জবাই করার সাথে সাথে নিজের যে খায়েশাত আছে, নিজের যে কুপ্রবৃত্তি আছে, খারাপ কাজ করার যে মানসিকতা দিলের মধ্যে বারবার উদিত হয়, সেটাকে কুরবানির জন্তু জবাই করার পাশাপাশি সেটাকেও জবাই করে দিতে হবে। আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমার কুরবানি তুমি কবুল করে নাও, আমার দিলের মধ্যে যদি কোনো খারাপি থাকে সেই পশুত্বটাকেও তুমি একেবারে মুছে দাও। কুরবানির ফজিলত কি? কুরবানির ফজিলত আল্লাহ রসুল বলছেন, তার মেয়ে হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইবনে মাজার হাদিস, বলছে ইয়া ফাতেমা কুমি ইলা উদহিয়াতিক, তুমি তোমার প্রাণীর সামনে যাও, ফাশহাদিহা, ভালো করে দেখা, উপস্থিত হও। কেন? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন
তাকতুরু মিন দামিহা আইয়ুগফারা লাকি মা সালাফা মিন যুনুবিক। হে আমার কন্যা, তোমার এই যে প্রাণী তোমার নাম দিয়ে জবাই করা হচ্ছে, আল্লাহর নামে, আল্লাহ সন্তুষ্টির জন্যে তোমার নামে প্রাণীটা আমি ক্রয় করেছি, তোমার নামে জবাই করতেছি আল্লাহর নামে, আল্লাহ সন্তুষ্টির জন্যে। এই প্রাণীর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। কত বড় সওয়াব! ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলের মধ্যে প্রশ্ন জাগছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, লানা খাসাতান আহলিল বাইত, এই যে সওয়াব, এত বড় পুণ্য, এটা কি শুধু আমাদের ফ্যামিলির জন্যে, না লানা আউলিল মুসলিমিন, নাকি এটা আমাদের জন্য এবং অন্যান্য সব মুসলমানদের জন্য এই ফজিলত? কল রসুল বললেন, বাল লানা ওয়ালিল মুসলিমিন, না আম্মু, এটা শুধু আমাদের জন্য বিশেষ করে খাস না, বরং এটা আমাদের জন্য, পুরা উম্মতি মুহাম্মাদের জন্য, সব মুসলমানদের জন্য, যারাই কুরবানি করবে, কুরবানি দাতার পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ পাক কুরবানি দাতার পেছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে দেন। সওয়াব আর কত গুরুত্ব! ইবনে মাজার, এটাও ইবনে মাজার হাদিস, রাসূল বলছেন, মান কানা লাহু সাহা, যার সমর্থন আছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাসূল বলেন, সে যেন ঈদগাহের কাছে দাঁড়ে না আসে। নাউজুবিল্লাহ! কত বড় হুঁশিয়ারি! সামর্থ্য থাকার পর যদি কেউ কুরবানি না করে, তাহলে তাকে ঈদগাহের আশপাশে থাকা যাবে না। কুরবানি কার উপর ওয়াজিব? আমি 3-4 মিনিট সময় নিব। যার কাছে ফেতরার নিসাব আছে, ফেতরার নিসাব মানে প্রয়োজনের বাহিরে নিজের ফ্যামিলির খরচ বাদ দিয়া 52.5 তোলা রূপার দাম টাকা যার কাছে আছে, সেটা টাকা হোক বা তার যদি কোনো ব্যবসায়ী পণ্য থাকে সেই পণ্যের মূল্য হোক, অথবা দুইটা মিলিয়ে যদি তার 52.5 তোলা রূপার দাম, রূপার টাকা হয় বর্তমান বাজারে 95,000 টাকা, ধরেন 1 লক্ষ টাকাই ধরেন, যদি এই পরিমাণ তার কাছে অ্যামাউন্ট থাকে, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি তার এই পরিমাণ টাকা থাকার তার কাছে মনে হয় টাকা আমার কাছে থাকবে, তাহলে তার উপরেই কুরবানি করা ওয়াজিব। সেটা ব্যবসায়ী পণ্য হইতে হবে জরুরি না, প্রয়োজনের অতিরিক্ত হলেই চলবে। ফেতরা যে নিসাব 1 বছর হওয়া লাগবে জরুরি না। জাকাত দেওয়ার জন্যে ব্যবসায়ী পণ্য হওয়া লাগে, বর্ধনশীল মাল হওয়া লাগে, শুধু স্বর্ণরূপা ব্যবসায়ী পণ্য হওয়া লাগে। কিন্তু কুরবানি ওয়াজিব হওয়ার জন্যে 1 বছর যাওয়া লাগে না, ব্যবসায়ী পণ্য হওয়া লাগে না, বরং প্রয়োজনের অতিরিক্ত যদি কারো কাছে 1 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকার মাল সামানা থাকে, স্বর্ণ আছে 30,000 টাকার, 50,000 টাকার, বাকি 50,000 তার ক্যাশ আছে, তার দুইটা মিলবে। অথবা মহিলার স্বর্ণ আছে 3 ভরি, কিন্তু তার ক্যাশ আছে 10,000 টাকা, তাহলে স্বর্ণের দাম, স্বর্ণ বিক্রি করলে যে টাকা আসবে, এই 10,000কে একসাথে মিলালে তো অনেক টাকা, তার উপরও কুরবানি ওয়াজিব। জন্তু কিনবেন দেখতে সুন্দর, একবারে টাকা কম, একটা শুকনা একটা প্রাণী গরু কিনে নিয়ে আসলেন না, টাকা কম, আপনি সুন্দর একটা খাসি জবাই করেন, সমস্যা কি? আপনাকে গরু দিতে হবে তো জরুরি না। ওট কিনলে কমপক্ষে 5 বছর বয়স লাগবে, গরু কিনলে কমপক্ষে 2 বছর বয়স লাগবে। আর যদি বকরি দেন, মেষ, দুম্বা, এগুলো জবাই করেন, কুরবানি করেন, তাহলে কমপক্ষে 1 বছর বয়স লাগবে। হ্যাঁ, দুম্বা, ভেড়া, এগুলো যদি বয়স একটু কমও হয়, 7-8 মাস, কিন্তু দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে দুম্বা, ভেড়ার ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু বকরির ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে কোনো ছাড় নাই। বকরি, খাসি যদি কেউ কুরবানি দেয়, অবশ্যই 1 বছর তার বয়স হওয়া লাগবে। মাসলা বুঝছেন? এখন যদি গরু না দাঁতে, সেটাই বারবার পেঁচ লাগে, তাহলে মালিককে জিজ্ঞেস করবেন গরুর বয়স কত। 2 বছর যদি হয়ে যায়, না দাঁতলে তো সমস্যা নেই। কিন্তু আপনি এমন বয়স্ক গরু কিনছেন যেই গরুর কোনো দাঁতই নেই, খাবার খাইতে পারে না, ইসলাম বলে না এই প্রাণী কুরবানি দেওয়া যাবে না। আপনি প্রাণী কিনছেন, গরু কিনছেন, গরুর লেজ পুরোটাই কাটা, ইসলাম বলে না, দেওয়া যাবে না।
প্রাণী কিনছেন সিং একটা ভাঙ্গা মূলের থেকে, ইসলাম বলে না এই ত্রুটিপূর্ণ প্রাণী জবাই করবেন না। প্রাণী কিনছেন এমন দুর্বল, এটা ধাক্কা দিলে শুয়ে যায়। আর আপনি হাটে আনতে যাইবেন, মানে হেঁটেও আসতে পারে না। আপনি যেই জায়গায় নিয়ে জবাই করবেন 20 হাত দূরে, ওই জায়গাও হেঁটে যেতে পারে না। ইসলাম বলে না এই প্রাণী জবাই করা যাবে না, ওইটাকে কসাইখানায় দিয়ে দাও, ওইটা হেরা জবাই করে গোশত বিক্রি করবে। তার মানে আজিমু জাহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাত। রসুল বলেছেন, ও বান্দা বান্দিরা শোনো, তুমি তোমার কুরবানির জন্তুটা একটু মোটা তাজা, দেখতে সুন্দর লাগে, চোখ দিয়ে তাকাইলে খুব মায়া লাগে, কালারটা খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। আবার তুমি যদি গলার মধ্যে একটা মালা পরাও, একটু যদি গলাটা নাড়া দেয়, দেখতে খুব হৃদয়গ্রাহী, দিলকাশ, দিলের মধ্যে লাগে। বাচ্চারা নিয়ে আসলে খুব খুশি হয়। এমন একটা প্রাণী কিনো, ছোট্ট প্রাণী কিনো, বয়স ঠিক রেখা। যদি গরু কিনতে নাও পারো, একটা খাসি সুন্দর দেখে একটা খাসি কিনে নিয়ে আসো, তুমি ওই খাসিটাই জবাই করো, সেটা আল্লাহ তোমার জন্য পছন্দ করো।